মানুষের উড়ার ধারণা এসেছে বহু আগেই। গ্রিক পুরাণে ডেডালাস ও ইকারাসের গল্পে দেখা যায় তারা মোম আর পালক দিয়ে দানা বানিয়ে উড়েছিল। আবার চীনে 2000 বছর আগেও ঘুড়ির মাধ্যমে মানুষ আকাশে উড়ার চেষ্টা করেছিল। তবে সেগুলো ছিল কেবল ধারণা ও কল্পনা। বাস্তব উড়ানের সূচনা 1849 সালে ব্রিটিশরা সামরিক উদ্দেশ্যে বেলুন ব্যবহার করে, কিন্তু আধুনিক বিমানের যাত্রা শুরু হয় 19 শতকের শেষ দিকে। জার্মান প্রকৌশলী ওটো লিলিয়েনথাল 1890 এর দশকে প্রথম সফল গ্লাইডার তৈরি করেন। এরপর আসে সেই ঐতিহাসিক দিন 17 ডিসেম্বর 1903। আমেরিকার ওরভিল ও উইলবার রাইট নামের দুই ভাই তৈরি করেন বিশ্বের প্রথম ইঞ্জিন চালিত বিমান। এটি মাত্র 120 ফুট উড়েছিল 12 সেকেন্ডের জন্য। তবে সেই ছোট্ট মুহূর্তই ইতিহাস বদলে দেয়। রাইট ব্রাদার্সকে ধরা হয় আধুনিক বিমানের জনক হিসেবে। যুদ্ধ আর প্রযুক্তির উন্নতি। প্রথম বিশ্বযুদ্ধে বিমান ব্যবহার শুরু হয় সামরিক উদ্দেশ্যে। তখন বিমান ছিল পর্যবেক্ষণ ও আক্রমণের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে প্রযুক্তি আরও দ্রুত এগিয়ে যায়। বোমারু বিমান, ফাইটার জেট, রাডার, এমনকি জেট ইঞ্জিন চালিত বিমানও তৈরি হয়। এই সময়ের প্রযুক্তি পরবর্তীতে বাণিজ্যিক বিমানে রূপ নেয়। বাণিজ্যিক বিমানযাত্রার সূচনা 1914 সালে প্রথম বাণিজ্যিক বিমান ফ্লোরিডায় উড়াল দেয়। তারপর 1950-এর দশকে আসে জেট ইঞ্জিন চালিত বাণিজ্যিক বিমান। বোয়িং 707 ছিল বিশ্বের প্রথম সফল জেট বিমান, যা বহু যাত্রী নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। এরপর এলো সুপারসনিক জমানা। কনকর্ড বিমান মাত্র 3 ঘণ্টায় লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে পারত। যদিও শব্দের চেয়ে দ্রুত গতির এ বিমান 2003 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু তা মানুষের সক্ষমতার এক অনন্য নিদর্শন ছিল। আধুনিক ও ভবিষ্যতের বিমান। আজকের দিনে বিমান শুধুই আকাশে উড়ার উপায় নয়, বরং এটা আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। প্রতি মুহূর্তে হাজার হাজার বিমান আকাশে উড়ছে, ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড ক্লোজার। এখন চলছে ইলেকট্রিক বিমান, হাইব্রিড জেট এবং ড্রোনের যুগ। এমনকি স্পেস এক্স বা ব্লু অরিজিন এর মতো কোম্পানিগুলো আমাদের মহাকাশে ভ্রমণের সুযোগও দিচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা সবাই মহাকাশে গিয়ে আবার ফিরে আসতে পারব, যেমন এখন প্লেনে বিদেশ যাই।